ফাআলাতুন এর ওজনে বা ছন্দে এভাবে চিহ্ন হলো ফা কালিমা এর পরে আলিফ অতিরিক্ত হওয়া। এই এর উপরে যে বাংলাটা এখানে মুজারে মারুফের মধ্যে আলামতে মুজারা পেশ যুক্ত হওয়া, যেমন আল মুকাতালাতু ওয়াল কিতাল, পরস্পর লড়াই করা, যুদ্ধ করা। মাসদার থেকে এভাবে তাসরিফ হলো এই। কাতালা ইউকাতিলু মুকাতালাতান ওয়া কিতালান ফাহুয়া মুকাতিলুন ওয়া কুতিলা ইউকাতালু মুকাতালাতান ওয়া কিতালান ফাহুয়া মুকাতালুন। আল আমরু মিনহু কাতিল ওয়ান নাহি আনহু লা তুকাতিল। আল মুআকাবাতু ওয়াল ইকাব, আল মুআকাবাতু ওয়াল ইকাব, পরস্পর শাস্তি দেওয়া। আল মুখাদাআতু ওয়াল খিদাউ, পরস্পর ধোঁকা দেওয়া। আল মুলাযামাতু ওয়াল লিযামু, পরস্পর লেগে থাকা। আল মুবারাকাতু, বরকত দেওয়া, আশীর্বাদ দেওয়া। তবে এখানের মাঝে কি ভাবে একটা বৈশিষ্ট্য হলো যে যে কোনো জিনিসটার পরস্পর বোঝাইব। এইভাবে মাসদারের থেকে যাই আসবে, যে পরস্পর যে কোনো একটা সম্পর্ক হোক, দুঃসম্পর্ক হোক, সুসম্পর্ক হোক, সাহায্য করা হোক, দুশ্মনী করা হোক, সবকিছুর মাঝে কি বোঝাইব? পরস্পর বোঝাইব। হুম। পঞ্চম নম্বর ভাবে তাফাউলুন। তাফাউলুন এর ওজনে বা ছন্দে এভাবে চিহ্ন হলো ফা কালিমা এর পূর্বে তা, আইন কালিমা, ফা কালিমা ও আইন কালিমা এর মাঝখানে আলিফ অতিরিক্ত হওয়া। আলিফ অতিরিক্ত হওয়া, যেমন আত-তাকাবুলু, পরস্পর মুখামুখি হওয়া। মাসদার থেকে এভাবে তাসরিফ হলো। তাকাবালা ইয়াতাকাবালু তাকাবুলান ফাহুয়া মুতাকাবিলুন ওয়া তুকুবিলা ইউতাকাবালু তাকাবুলান ফাহুয়া মুতাকাবালুন। আল আমরু মিনহু তাকাবাল ওয়ান নাহি আনহু লা তাতাকাবাল। আত-তাখাফু, আত-তাখাফাতু, পরস্পর গোপনে কথা বলা। আত-তাআরুফু, পরস্পর চিনা। আত-তাখা আত-তাফাখুরু, পরস্পর গর্ব করা। আত-তাওয়াউদু, পরস্পর ওয়াদাবদ্ধ হওয়া। এই মাছদার গুলা আসে। এগুলাতে এই সমস্ত বাবের মাছদার গুলো খুব কমই পাওয়া যায়। কোরআন হাদিসে যে ব্যবহৃত হয়েছে এগুলো হঠাৎ হঠাৎ ব্যবহৃত হয়েছে, খুব কম। এরপরে আমাদের রুবাই। রুবাইয়ের চার ভাব। রুবাই কাকে বলে বলেন তো? যেই ভাবের মধ্যে মূল অক্ষর চারটি। যেই যেই ভাবের ভাবের মূল মধ্যে মূল অক্ষর অক্ষর চারটি। চারটি, এটা হইলো রুবাই। রুবাইয়ের মধ্যে আবার কিছু প্রকার আছে। রুবাই দুই প্রকার। মুজাররদ, মানে মূল অক্ষর মাজিদ চারটা, ফি। চারটার সাথে আর অতিরিক্ত যদি না থাকে তাহলে রুবাই মুজাররদ। আর যদি অতিরিক্ত থাকে তাহলে রুবাই মাজিদ ফি। এটাকে অন্য নামে ব্যবহৃত করা হইতেছে। মুনসাহিব, যাতে অতিরিক্ত অক্ষর থাকে, মাজিদ ফি বললেও হয়ে যায়, কিন্তু এখানে যেটা লেখা আছে সেটাই শিখুন। দেখুন, রুবাই মুজাররদের এক বাব। বাবটা হইলো বাবে ফাআলালাতু। ফাআলালাতু, ফাআলালাতু এর ওজনে বা ছন্দে এইভাবে চিহ্ন হলো মূল অক্ষর চারটি হওয়ার সাথে সাথে মুজারে মারুফ এর আলামতি মুজারা পেশ যুক্ত হবে এবং শেষ অক্ষরের পূর্বাক্ষরে জের হবে। যেমন আল বাআসারাতু, মাসদার থেকে এভাবে তাসরিফ হলো এই। বাআসারা ইউবাসিরু বাআসারাতান ফাহুয়া মুবাআসিরুন ওয়া বুসিরা ইউবাসিরু বাআসারাতান ফাহুয়া মুবাআসারুন। আল আমরু মিনহু বাআসির ওয়ান নাহি আনহু লা তাবাআসির। লা তাবাআসির। দেখুন এর মাসদার আছে, যেমন আদ-দাহরাজাতু, খুব ঘোরানো। আল আসকারাতু,
সেনাবাহিনী প্রস্তুত করা। আল কান্তারাতু, সেতু তৈরি করা। আজ-জাফারাতু, জাফরানি রং করা। আজ-জাখরাফাতু, আজ-জাখরাফাতু, সুসজ্জিত হওয়া। দেখেন এই ভাব লাজিম মুতাআদ্দি উভয় ব্যবহৃত হয়। তো ওই সমস্ত ভাব খুব কম আছে, কিন্তু আপনারা তো শিখতে হবে, কিন্তু শিখেন না তো। তাহলে রুবাই মুজাররদের এক ভাব শেষ, আর রুবাই মুনসাইব এর তিন ভাব। রুবাই মুনসাইব ওই দেন সতিরিক্ত চৌবর্ণযুক্ত, মানে চারটার সাথে, চারটা অক্ষরের সাথে আরো অক্ষর যুক্ত আছে। এটা আবার দুই প্রকার, বেহামজায় অসল বা হামজায় অসল। বেহামজায় অসল মানে কি? হামজায় অসল ছাড়া। আর বা হামজায় অসল মানে হামজায় অসল সহকারী। দেখেন রুবাই মুনসাইব বেহামজায় অসলের এক বাব, মানে যেটার মধ্যে হামজায় অসল আসবে না তার আলোচনা। দেখতেছেন এই স্ক্রিন? জি, দেখা যাচ্ছে ওস্তাদ। স্ক্রিন দেখা যাচ্ছে বরাবর? হুম, দেখেন তাফাআল, তাফাআলুন এর সন্ধে বা ওজনে এভাবে চিহ্ন হলো ফা কালিমা, এর পূর্বে তা অতিরিক্ত হওয়া। যেমন আত-তাসাবুলু, জামা পরিধান করা। মাসদার থেকে এভাবে রূপান্তর হলো। এই মাসদারগুলো ছাড়া আরো আছে, হচ্ছেন মাসদারগুলা। একটা মাসদারকে একাধিক ভাবে নেওয়া যায়, কিন্তু তখন অর্থ পরিবর্তন হয়ে যায়, এবং যেভাবে নেওয়া হয় সেই ভাবের অর্থটার, সেই ভাবের বৈশিষ্ট্য তার মধ্যে চলে আসে। দেখেন তাসারবালা ইয়াতাসারবালু তাসারবুলান ফাহুয়া মুতাসারবিলুন, আল আমরু মিনহু তাসারবাল ওয়ান নাহী আনহু লা তাতাসারবাল। একটু পড়েন তো, পড়েন, গল্পটা পড়েন। تسربل تسربل يتسربل تسر تسربلا সবাই পড়েন, فهو সবাই পড়েন, متسر সবাই পড়েন। تسربل يتسربل تسربلا تسربلا يتسربلوا فهو تسربلا تسربلا يتسربلوا تسربل تسربلوا نحو عنه لا تسربل تسربلا تسربلا يتسربلوا تسربلا تسربلا يتسربلوا تسربلا الأمر منه تسربل تسربلا এই দেখেন, يتسربلوا تسربلا এই দিকে তাকান। হ্যাঁ, বন্ধ করেন। এই বামের মতো আছে আত-তাবারকুউ, বোরকা পরিধান করা। আত-তামাহুরু, আত-তামাকুহুরু, অভিশপ্ত হওয়া। এত ছোট ছোট লেখা দেখা যায় না? আত্তাজান দুকু, আত্তাজান দুকু, জিন্দিক হওয়া। জিন্দিক মানে কি? খোদাদ্রোহী হওয়া। এরপরে আছে কি? আত্তাবাখতুরু, অভিনয় করে চলা। এই দেখেন এই বাব লাজিম এবং কোরআন মজিদে ব্যবহৃত হয়নি। দেখতে পাচ্ছেন? এগুলা কোরআন মজিদে ব্যবহৃত হয়নি, বিভিন্ন কিতাবে কোনো কোনো সময় আসতে পারে, এগুলা খুব কম ব্যবহৃত হয়। রুবাই মুনসাহিব বা হামজায় আসলে দুই বাব, এবং উভয় বাবই লাজিম। দেখেন প্রথম বাব হইল ইফইনলালুন। ইফইনলালুন এর ওজনে বা ছন্দে এভাবে চিহ্ন হলো ফা কালিমার পূর্বে আলিফ, এবং আইন কালিমা এবং লাম কালিমার মাঝখানে নুন অতিরিক্ত হওয়া। যেমন আল ইবরান শাক, খুশি হওয়া। এই বাবের খুশি হওয়া মাসদার থেকে এইভাবে তাসরিফ হলো। এই শুধু একটা মাসদার আনছে, আরো নিচে দেওয়া আছে। এই মাসদার গুলো দ্বারা গর্দান ওই কোয়ালিটিতে গর্দাইতে হবে। যেমন ইব্রান শাকা ইব্রান শিকু, ইব্রান শাকান ফাহুয়া মুবরান শিকুন, আলাম রুমিন হু ইব্রান শিকুন নাহিয়ান হুলা তাবরান শিক। এখন আল
আল ইহরেনজামু, আল ইহরেনজামু একত্রিত হওয়া। আল ইবলেন্দাউ স্থান প্রশস্ত হওয়া। আল ইসলেন্তাউ, আল ইসলেন্তাউ চিত হয়ে শোয়া। আল আল ইরেনকাসু, আল ইরেনকাসু চুলকালো হওয়া। এই বাব কোরআন মাজিদে ব্যবহৃত হয়নি। দেখতেছেন আপনারা আমরা কেন একটু দ্রুত যাইতেছি? এই বাব কোরআন মাজিদে ব্যবহৃত হয়নি। দ্বিতীয় নম্বর, ইফইল্লালুন, ইফইল্লালুনের ওজনে বা সন্দেহে এভাবে চিহ্ন হলো লাম কালিমা তাসদীদ যুক্ত হওয়া। যেমন আল এক, আল এক শি'রারু, আল এক শি'রারু শৈলে পশম করা হওয়া। মাজদার থেকে এভাবে তাসরিফ হলো, দেখেন ইকশাআররা ইয়াকশাইরু ইকশা'রারান ফাহুয়া মুকশাইরুন আল আমরু মিনহু ইকশাইর, ইকশাইরি, ইকশাইরির এরকম একটা ভাব গেছে সামনেও। ওয়ান্নাহি আনহু লা তাকশাইররা, লা তাকশাইররে, লা তাকশা, লা তাকশাইরির, লা তাকশাইরির। পড়েন তো এই ভাবটা পড়েন, একটু কঠিন আছে, তাহলে মুখের জড়তা দূর হইব না। পড়েন গলদানটা পড়েন। يقشعر يقشعر اقشعرارا فهو فهو مقشعر مقشعر الأمر منه اقشعر يقشعر والنهي عنه لا يقشعر تقشعر والنهي عنه لا تقشعر، لا تقشعر، لا تقشعر. يقشعر 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 اقشعرارا فهو الأمر منه مقشعر اقشعر الأمر منه يقشعر مقشعر والنهي عنه لا يقشعر تقشعر لا يقشعر والنهي عنه لا تقشعر، لا تقشعر، لا تقشعر. يقشعر يقشعر اقشعرارا فهو شعرارا فهو مقشعر الأمر منه يقشعر يقشعر والنهي عنه لا يقشعر تقشعر لا تخشع والنهي عنه لا تقشعر، لا تقشعر، لا تقشعر. বাচ্চা আছে তোমার হলো পড়েন। يقشعر يقشعر اقشعرارا فهو مقشعر الأمر منه يقشعر 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 والنهي عنه لا تقشعر، لا تقشعر، لا تقشعر. لا تقشعر لا تقشعر يقشعر يقشعر اقشعرارا فهو مقشعر الأمر منه يقشعر 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 والنهي عنه لا تقشعر، لا تقشعر، لا تقشعر. إقرارا فهو مقشعر يقشعر দেখুন দেখুন, এরপরে দেখুন এখানে কি আছে? মাজদা আছে, দেখতে পাচ্ছেন? আল ইকমেতারু খুব অসন্তুষ্ট হওয়া। আল ইশফেতরারু, মাজদাগুলো একটু কঠিন না? আল ইশফেতরারু এলোমেলো হওয়া। আল ইজমেহরারু চোখ লাল হওয়া। আল ইসমেহরারু কাটা শক্ত হওয়া। আল ইশমেখরারু উচ্চ হওয়া। এই বাব কোরআন মাজিদে ব্যবহৃত হয়েছে, যেমন আল্লাহ তাআলা বাণী তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, তাদের মধ্যে থেকে যারা আল্লাহ তাআলাকে ভয় করে, তাদের তাদের আল্লাহর ভয়ে তাদের চামড়া, তাদের শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায়।
সত্যিকার অর্থে যারা আল্লাহকে ভয় করে তাদের শরীর কাঁপে, তাদের কলিজা কাঁপে যে কোনো গুনার কাজে লিপ্ত হইতে। বলেন তো এটা কোন সূরার আয়াত? সূরা জুমার। মাশাআল্লাহ। এই জন্য আমি এটা একটু লাল কালি দিয়ে মিটিয়ে দিচ্ছি যাতে না দেখতে হয়। কে বলছে? হুম, সানওয়ার নার কে বলছে? জি আইয়ুব। হ্যাঁ, মাশাআল্লাহ। বেশি বেশি তেলাওয়াত করবেন। এরপরে দেখুন সুলাসি মজিদ ফি মুলহাক বরুবাই এর 17 বাব। এই 17 বাব যদি শেষ হয়ে যায় তো কিতাব শেষ হয়ে যাব। সুলাসি মজিদ ফি মুলহাক বরুবাই এটা দুই প্রকার, মুলহাক বরুবাই মুজাররাদ, মুলহাক বরুবাই মুনসাইব। যে প্রথম প্রকার সুলাসি মজিদ ফি মুলহাক বরুবাই মুজাররাদের 7 বাব। প্রথম বাব হলো ফাআলাতুন। ফাআলাতুন এর ওজনে বা ছন্দে এভাবে চিহ্ন হলো লাম কালিমা তাকরার হওয়া, যেমন আল জালবাবাতু চাদর পরিধান করা, মজদার থেকে এভাবে তাসরিফ হলো এই জালবাবা ইউজালবিবু জালবাবাতান ফাহুয়া মুজালবিবুন ওয়া জুলবিবা ইউজালবাবু জালবাবাতান ফাহুয়া মুজালবাবুন আল আমরু মিনহু জালবিব ওয়ান নাহি আনহু লা তুজালবিব। দুই নম্বর দেখুন ফাআনালাতুন। দুই নম্বর ভাব হলো ফাআনালাতুন। ফাআনালাতুন এর ওজনে বা ছন্দে এভাবে চিহ্ন হলো আইন কালিমা এবং লাম কালিমা এর মাঝে নুন যুক্ত হওয়া, যেমন আল কালান সুয়াতু। বাংলা কি বলতে পারেন? কালান সুয়াতু তো টুপি ওস্তাদ, খুবই টুপি। 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 শোন দেখেন, যেমন কালনাসা ইউকালনিসু কালনাসাতান ফাহুয়া মুকালনিসুন ওয়া কুলনিসা ইউকালনাসু কালনাসাতান ফাহুয়া মুকালনাসুন আল আমরু মিনহু কালনিস ওয়ান নাহি আনহু লা তুকালনিস। তিন নম্বর বাব ফাউআলাতুন। ফাউআলাতুন এর ওজনে বা ছন্দে ভাবে চিহ্ন হলো ফা কালিমা এবং আইন কালিমার মধ্যে ওয়াও অতিরিক্ত হওয়া, যেমন আল জাওরাবাতু। আল জাওরাবাতু তো মৌজা পরিধান করা। এইভাবে গর্দান হলো কি জাওরাবা ইউজাউরিবু জাওরাবাতান ফাহুয়া মুজাউরিবুন ওয়া জাওরিবা ইউজাউরাবু জাওরাবাতান ফাহুয়া মুজাউরাবুন আল আমরু মিনহু জাওরিব ওয়ান নাহি আনহু লা তুজাউরিব। আল হাউকালাতু অতিশয় বৃদ্ধ হওয়া। অনেক বুড়া মানুষ আছে না, বুড়া হইতে হইতে একবারে শেষ পর্যায়ে, এই ধরনের বুড়া মানুষ এই বাবু কোরআনের কোথায় ব্যবহৃত হয়নি। 4 নম্বর ফাউ ফাআওয়ালাতুন। 4 নম্বর বাদ হলো ফাআওয়ালাতুন। ফাআওয়ালাতুনের ওজনে বা ছন্দে এভাবে চিহ্ন হলো আইন কালিমা এবং লাম কালিমার মাঝে ওয়াও অতিরিক্ত হওয়া, যেমন আসাউ আসারওয়ালাতু পায়জামা পরিধান করা। এইভাবে তাসরিফ বা গর্দন হলে এই সারওয়ালা ইউসারউইলু সারওয়ালাতান ফাহুয়া মুসারউইলুন ওয়া সুরউইলা ইউসারওয়ালু সারওয়ালাতান ফাহুয়া মুসারওয়ালুন আল আমরু মিনহু সারউইল ওয়ান নাহি আনহু লা তাসারউইল। আচ্ছা, তো ঠিক আছে, এতটুকু পর্যন্ত আপনারা শিখবেন। এখানে বিশেষ হইল কি, এটারে অবহেলা করার সুযোগ নাই।
কমসে কম বাবের নামগুলো তো শিখতে হবে, বুঝছেন? জি ওস্তাদ। আমি কি বাহিরে গেছি নাকি না আছি? আছেন না হুজুর, ওস্তাদ, আছেন। আপনি ভিতরে আছেন, শুধু স্ক্রিন অফ হয়েছে। হ্যাঁ। বাজে কয়টা? 9:30। বাংলাদেশ টাইম, বাংলাদেশ টাইম। জি 9:30, 31 মিনিট। হ্যাঁ, কোথায় রে ভাই আওয়াজ হচ্ছে? এই বাচ্চা কাচ্চা কোন জায়গায় আওয়াজ আসতেছে? আপনি মিউট করে রাখুন। এখন আসুন। এতক্ষণ যা গেছে এগুলা তো একটু কম কম পাওয়া যাবে, কিন্তু দরকার আছে। কিন্তু এত জরুরি পূর্ণ, মিজানের মতো এত জরুরি পূর্ণ নয়, কিন্তু গভীরে যেতে হলে, এলিমের গভীরে যাইতে হলে সঠিক অর্থ উদ্বোধন করার জন্য, সঠিক অর্থ ওঠানোর জন্য মুন সাহেবের জরুরত অবশ্যই আছে। আপনাদেরকে আমি পড়া দিছিলাম 56 নম্বর পৃষ্ঠা, শেখা হয়েছে? হম, এগুলা শেখা হয়েছে নি? জি হুজুর। ওমর ফারুক আছে, ওমর ফারুক নাই? মাহিদুল ইসলাম, মাহিদুল ইসলাম একদিন থাকা 3 দিন নাই? হ্যাঁ, সাইদুল ইসলাম বলেন। লাম তাকিদ, বানুন তাকিদ, সাকিনা এর পরিচয় গঠন প্রণালী। এখানে 1 2 3 4 এই 4টা প্রশ্নের উত্তর বলেন। আছে না নাই? সাইদুল ইসলাম, মাহবুব আলম, নাকি আমি বাহিরে চলে গেছি? কিছু তো বুঝতেছি না। জি না কি হুজুর, হইলো, আপনার কথা শোনা যায় না কেন? কথা হ্যাঁ, আপনার কথা শোনা যাচ্ছে হুজুর। কথা বলেন। সাইদুল ইসলাম দেখলাম ক্লাসও আছে, এখন কোথায় গেল? চলে গেছে? আচ্ছা, কথা বলেন। কেউ শিখেন নাই? শিখছি ওস্তাদ, আমি তো একবার লামে পড়ানোর পরে তাকিদ বা জি, দ্বিতীয়বারের সময় পড়া বলতে পারেন না, এটা তো দুঃখজনক। আর লামে কি তাকিদ হইলো? বা নুনে তাকিদ সাকিলা এর পরিচয়। যে ফেল ভবিষ্যতে কোনো কাজ নিশ্চিতভাবে করবে বা হবে বোঝায় এবং তার ফাইল জানা থাকে, তাকে আহ, লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা তার ফেল মুস্তাকিল মারুফ বলে। এরপরে আছে ফেইলে মাঝে কোন কোন জায়গাতে সকিলার পূর্বে আলিফ হয়, কোন কোন জায়গাতে জবর হয়, জের হয়, পেশ হয়। খুব কঠিন প্রশ্ন। আগামী পরীক্ষাতে ওই জায়গা থেকে সব উঠাই দিয়ে দেন, শিখেন না যেহেতু। বলেন, 2 নম্বর প্রশ্নের উত্তর কে পারবেন? জি হুজুর। বলেন। ফেলে মুজারে এর কোন কোন সিগাতে নুনে সাকিলা এর পূর্বে আলিফ হবে এবং কোন কোন সিগাতে জবর। কে বল, ওরা কে বলতেছেন? নাম কি? সানোয়ার হোসেন। বলেন। নুনে সাকিলা 14টি সিগাতেই নুনে সাকিলা হবে হুজুর। আর নুনে আহ খফিফা 8টা জায়গাতে। খবিফা 8টা সিগাতে এবং আলিফ আসবে 6টি সিগাতে।
কোন কোন থেকে দেখতে বল কোনটাতে জের কোনটাতে পেশ হবে? জবর পেশ। নুনে সাকিলা ও নুনে খাফিফার 5 না স্থানে জবর হবে। বুঝতে পারছি আর লাগবে না। এই পৃষ্ঠাটা আপনারা পড়েন তো, 5 মিনিট সময় দিলাম, ওই পৃষ্ঠাটা সবাই পড়েন, সবার আওয়াজ যেন আমি শুনি। আপনারা পড়েনও না, পরবর্তীতেও পড়েন না, এজন্য পড়া বলতে পারেন না ভাই। এগুলো তো নিজের জীবনটা আলোকিত হবে না। আপনি পড়তে হবে, নিজেরটা নিজে সাজাতে হবে। যদি পড়া না শিখেন তাহলে হবে কি হবে? এই জায়গাতে সব প্রশ্নের জবাব দেওয়া আছে, এই জায়গাতে পড়েন। এই দেখেন কোন জায়গা যে খফিফা হয়, কোন জায়গাতে জবর হয়, কোন জায়গাতে জের হয়, সব আছে। পড়েন, সবাই পড়েন। মিউট খুললে পড়েন, যেহেতু পড়ার সময় পাই না। লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলাতার ফেলে মুস্তাকিল মারুফের পরিচয়। যে সবাই বলেন, সবাই ভবিষ্যৎকালে কোনো কাজ নিশ্চিতভাবে করবে বা হবে বোঝায় এবং তার ফাইল জানা থাকে তাকে লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলাতার ফেলে মুস্তাকবিল মারুফ বলে। যেমন আয়াব আলান্না নিশ্চয় শিখবে, আয়াব আন্না নিশ্চয় শিখবে। গঠন প্রণালী: ফেলে মুদারে মারুফের পূর্বে একটি লামে তাকিদ নিঃশব্দ লাম এবং শেষে নুনে তাকিদ সাকিলা তাজিদযুক্ত নুন যোগ করলে তাকিদ বা নুনে তাকিদ সাকিলাতার ফেলে মুস্তাকবিল মারুফ গঠিত হয়। লামে তাকিদ সবসময় জবরদস্ত হয়। নুনে তাকিদ খফিফা যথা নুনে সাকিলা নুনে খফিফা। নুনে সাকিলা তাজিদযুক্ত নুনকে নুনে সাকিলা বলে, সাকিনযুক্ত নুনকে নুনে খফিফা বলে। নুনে সাকিলা 36 শিখার মধ্যে আর নুনে খফিফা 48 শিখার মধ্যে হয়ে থাকে। নুনে সাকিলা ও নুনে খফিফা এর পূর্বাক্ষরে 5 স্থানে জবর হবে। 1 নম্বর ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, ওয়াহিদ মুযাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। আর 6টি জায়গায় নুনে সাকিলা এর পূর্বাক্ষরে আলিফ হবে। তাসনিয়া মুযাক্কার গায়েব, তাসনিয়া মুআন্নাস গায়েব, তাসনিয়া মুযাক্কার হাজির, তাসনিয়া মুআন্নাস হাজির, জামা মুআন্নাস গায়েব, জামা মুআন্নাস হাজির। লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা তার ফেল মুস্তাকবিল মারুফের পরিচয়। যে ফেল ভবিষ্যৎকালে কোনো কাজ নিশ্চিতভাবে করবে বা হবে বোঝায় এবং তার ফাইল জানা থাকে তাকে লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা তার ফেল মুস্তাকবিল মারুফ বলে। যেমন লায়াফ আলান্না। গঠন প্রণালী: ফেলে মুদারের পূর্বে একটি লামে তাকিদ নিঃশব্দ লাম এবং শেষে নুনে তাকিদ সাকিলা তাজিদযুক্ত নুন যোগ করলে লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা তার ফেল মুস্তাকবিল মারুফ গঠিত হয়। লামে তাকিদ সব সময় জবরযুক্ত হয়। নুনে তাকিদ দুই প্রকার, যথা নুনে সাকিলা, নুনে খফিফা। নুনে সাকিলা তাজিদযুক্ত নুনকে নুনে সাকিলা বলে, নুনে খফিফা সাকিনযুক্ত নুনকে নুনে খফিফা বলে। এখন নুনে কয়জন সাকিলা বলতে পারবেন? এখন বলতে পারবেন? এই দেখেন সবগুলা চলে আসছে এখানে। আচ্ছা বলেন তো, কয়টা সিগাতে নুনে খফিফা হয় সেগুলো কি কি? কে পড়বেন? জি 8টা সিগাতে হয়। হুম, আটটা কি কি? ওয়াহিদ মুযাক্কার গায়েব, জামা মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, জামা মুআন্নাস এটা গায়েব, পড়েন হয়ে যাবে। ওয়াহিদ গর্দান বলো বললেন, গর্দান মুযাক্কার গর্দান বুঝে। লাতা ফালুন, লাতা ফালান, লাতা ফালান, লাতা ফালুন, লাতা ফালিন, লা ফালান, লানা ফালান। কে বলছে? সানোয়ার। আরেকজন বলেন, আরেকজন। জি, নুনে খফিফা 8টি সিগাতে হয়। লায়াফ আলান, লায়াফ আলুন, লাতা ফালান, লাতা ফালান, লাতা ফালুন, লাতা ফালিন, লা ফালান, লানা ফালান। কে বলছেন? মোহাম্মদ সানোয়ার হোসেন। হ্যাঁ, আচ্ছা এরপরে আসুন। সবই তো পড়া হয়ে গেল, দ্বিতীয়বার রিভিশন চলতেছে, বুঝছেন?
এই জন্য আমরা প্রশ্নমালা দেখে দেখিয়া এই প্রশ্নগুলো আবার স্মরণ করাইতেছি। তামরিনের মাঝে 1 2 3 4 5 6 7 7টা প্রশ্ন আছে, বুঝছেন? আর আমি আপনাদেরকে অতীতে বলছি যে আমরের সেগাগুলো সবচেয়ে বেশি আসে, বুঝছেন? আমর নাহি এগুলো খুব বেশি বেশি পাওয়া যায়। আর আমরের আলোচনাটা অন্যান্য আলোচনার চেয়ে মোটামুটি কঠিন। এর জন্য এই প্রশ্নগুলো উত্তর যদি ভালো করে শিখে নেন, ইনশাল্লাহ আশা করি যে এই কিতাবটা সম্পূর্ণ আয়ত্ত হয়ে যাবে। ফেইলে আমর কাকে বলে স্মরণ আসেনি? যে ফেল দ্বারা কোনো কিছুর কোনো আদেশ কাজ করা বোঝায় করার তাকে আগে ফেলুল আমার। তাকে ফেলে আমরা বলে। যেমন মাহবুব আলম, তুমি এই মালটা ডেলিভারি দিয়ে আসো। যেমন ইফআল তুমি করো, উনসুর তুমি সাহায্য করো, উক্তুব তুমি লেখো ইত্যাদি। তুমি খাও, তুমি ঘুমাও, তুমি পড়া শিখো, শিখো। অথবা তুমি প্রতিদিন ক্লাসে হাজির হও, এগুলা হইলো আমর। আমরে হাজির মারুফের গঠন প্রণালী সাধারণ না মোটামুটি একটু কঠিন আছে? একটু কঠিন আছে হুজুর। অনেক কঠিন আছে। এই জন্য আপনাদেরকে গত পরীক্ষাতে আমি বলে দিচ্ছিলাম যে এটা পরীক্ষা আসবে, এটা কিন্তু একবারে শেষ পরীক্ষায় আসবে। আজকে বললে দিলাম সমান রাখবেন, আগামী পরীক্ষায় আসবে। প্রশ্ন বললে দিলাম আমরে হাজির মারুফের গঠন প্রণালী উদাহরণ সহ, এটা আগামী পরীক্ষা তো আর থাকবে। আজকে যারা ক্লাসও আছে তাদের ভাগ্য ভালো, একটা প্রশ্ন পাইয়া গেল। কি বলেন? হুম, জি আমরে হাজির মাজহুলের গঠন প্রণালী উদাহরণ সহ বর্ণনা করো। এটা খুব সহজ, এটা এক লাইনে শেষ। আমরে গাইব, আমরে মুতাকাল্লিম। এরপরে বলছে আমরে হাজির মারুফ বানুন সাকিলা। কে পারবেন গদ্দানটা বলতে? আমরে হাজির মারুফ নুন সাকিলা আসেননি আল্লাহর কোন বান্দা? নাই? জি, আমরা হাজির মারুফ বানুনে সাকিলা। সাকিলা। জি, ইফ আলান্না ইফ আলানি ইফআলুন্না ইফআলিন্না ইফআলানি ইফআলনানি। মাশাআল্লাহ। কে বলছে? মাহবুব আলম। জি আইয়ুব। আরেকজন বলেন তো ভাই, খুব সুন্দর হয়েছে। ইফআলান্না ইফআলান্নে ইফআলুন্না ইফআলিন্না ইফআলান্না ইফআলানি ইফআলুন্না ইফআলিন্না ইফআলানি ইফআলনানি। আচ্ছা, এরপরে দেখুন এখানে বিভিন্ন মাসদার দিছে। মাসদার দিয়ে বলছে কি যে এই গর্দান ওই গর্দান। তাহলে আপনাদের সার সংক্ষেপ পড়া হইলো। এখানে কয় নম্বর পৃষ্ঠা? এখানে কত? 76। 76 নম্বর পৃষ্ঠা আপনাদের পড়া রইলো। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে পড়া নিব। আরেকটা বিষয়, কয়জন হাজির আছেন? হুম? 17 জন দেখায়। 17 জন তো অনেক। অনেক না? জি।
আব্দুল্লাহ শেখ পড়াটোরা কি শিখা হয় নাই ভাই? জি হুজুর, পড়া শেখা হয়েছে কিন্তু একটা প্রবলেমের কারণে পড়া শোনাতে পারি না হুজুর, নেটওয়ার্কের প্রবলেমের কারণে। আচ্ছা, যারা আজকে হাজির আছেন আপনারা পৌঁছায় দিবেন, যারা হাজির নাই তাদের কাছে। কিছু কথা শুনেন। এই আব্দুল সত্তার খান সাহেব, কি জি হইলো? হুজুর। রোজা রাখছেন নি? রোজা জি না হুজুর, মাঝে মাঝে আমার কাছে আইয়ে যায় তো এই জন্য মিউট করে রাখি বেশিরভাগই। পড়াটোরা বলা লাগবো না? এই কিতাব আজকে আমরা আমর পড়তেছি। আমরের মাঝে বহস আছে কয়টা দেখেন? আমরে হাজির আছে, আমরে গাইব আছে, আমরে মুতাকাল্লিম, মারুফ আবার মজহুল। এরপরে আবার আছে কি নুনে সাকিলা, নুনে খাফিফা। বুঝছেন? সাকিলা তো আসে সপ্তাহে আসে, হাজির সপ্তাহের মধ্যে আসে, আর খফিফা আসে মাত্র 8টাতে আসে। বুঝছেন? তাইলে এই আলোচনা শেষ হয়ে যায় এই সিস্টেমে একেবারে কিতাবের শুরুর থেকে এইভাবে, যে প্রথম আলোচনাটা হচ্ছে কি দ্বারা? কালিমা দ্বারা। যে কালিমা যেটা একক অর্থ বোঝায় সেটা কালিমা বলে। আর কালিমা 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। তে ইসিমের আলোচনা আমাদের ওই কিতাবে নাই, ফেইলের আলোচনা আমাদের ওই কিতাবে সাধারণত নাই। আমরা কিসের আলোচনা করি? এই হরফের আলোচনা এই কিতাবে নাই। আমরা আলোচনা হচ্ছে ফেল নিয়ে। এখন ফেল হলো 4 প্রকার, কথাগুলো বুঝেন? ফেল হলো 4 প্রকার। ফেল হলো 4 প্রকার। এই ফেলে মাজি, মুজারে, আমর, নাহি। তখন আপনি শুরু করবেন মাজির থেকে। মাজি আবার 6 প্রকার। এই 6 প্রকার মাজির আলোচনা বললেন। এরপরে আসলেন মুজারাতে। মুজারাতে আসার পরে মুজারা মারুফ, মুজারা মাজহুল। এরপরে ইসবাত, নাফি, মারুফ, মাজহুল। এই 4টা বহস বললেন। এরপরে আসলেন নাম এই কি আছে না, নফি তাকিদ বলান। এরপরে আছে নফি জেহেদ বলান। এরপরে আছে এই লাম তাকিদ, বানুন তাকিদ, সাকিলা, তফিলি, মুস্তাকবিল, মারুফ, সগিলা, খফিফাল, পাঠ। এরপরে কি এরপরে কি আসবে? মাজি, মুজারা শেষ, আমর। ওই আমরের আলোচনার মধ্যে আসবে আমরে হাজির, মারুফ, মাজহুল। এরপরে আমরে হাজির, আমরে গায়েব, আমরে মুতাকাল্লিম। এই আলোচনা আসবে। তাহলে আমরের আলোচনা শেষ। এরপরে আসবে কি? নহির আলোচনা। ওই আমি যে সিস্টেমে বলছি ওই সিস্টেমে সারা কিতাব কয়জন আল্লাহর বান্দা আছেন যে শুনাইতে পারবেন? আগামী সপ্তাহ নয়, এর পরের সপ্তাহ। ইনশাআল্লাহ। পারবেন না সাইদুল ইসলাম? হ্যাঁ, সাইদুল ইসলাম কি হইলো? ইনশাআল্লাহ পারবো ওস্তাদ। সহজ না পড়াগুলা? মাহবুব আলম বলবো, আর কে বলবো? জি ইনশাআল্লাহ হুজুর। ইনশাআল্লাহ পুরো বই পারবো এটা ইনশাআল্লাহ সহজ ওস্তাদ। হুজুর, মন সাহেবটা একটু কঠিন লাগে। মিজান একটু সহজ আছে কিন্তু মন সাহেবটা একটু কঠিন। মন সাহেবের বিষয়টা তো আমি বললাম যে প্রথমে যে আপনার বাপ গোলা গেছে সুলাসির, এগুলা মুখস্থ করতেই হবে। আর বাকিগুলা নামটা মুখস্থ করলেও হয়ে যাবে, এগুলো তো বলা। কিন্তু সুলাসির বাপ গুলা মুখস্থ করতেই হবে, এগুলা আছে বেশি। আর বাকিগুলা গদ্দান পারেন আর না পারেন, কিন্তু বাবের নাম হতে হবে। আমাদের আলোচনা চলছে মিজান নিয়ে। আগামী সপ্তাহ পরের সপ্তাহে আমি এখন যেই কোয়ালিটিতে বলছি ওইভাবে ধারাবাহিক ভাবে সম্পূর্ণ শেষ করতে পারবেন কে কে? মাহবুব আলম, আর কে? ইনশাআল্লাহ। ওমর ফারুক, না? যে হুজুর ইনশাআল্লাহ চেষ্টা করবো। ইনশাআল্লাহ চেষ্টা করব। 3 জন। সাইদুল ইসলাম, ইনশাআল্লাহ। হুজুর ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবেন?
আব্দুল্লাহ শেখ, জি হুজুর, ইনশাআল্লাহ চেষ্টা করব। পড়া আছে হুজুর আপনারে? ওগুলো তো পড়া, আগের পড়া আবার দ্বিতীয়বার রিভিশন হচ্ছে, আপনাদেরকে পড়া নিচ্ছি। এত বেশি জি পড়া, হুজুর। অনেক সময় অনেকে বিরক্ত হয়ে ক্লাস থেকেও চলে গেছে। কিন্তু কিতাবের ক্যাটাগরিটা এমন যে ওই কিতাব থেকে পড়া নেওয়া দেওয়া, পড়া নিচেতে পড়া নেওয়া হইলো গুরুত্বপূর্ণ এই কিতাবের জন্য। কারণ এগুলো মুখে মুখে মুখস্থ হইতে হয়, না হইলে হয় না, বুঝছেন? জি তাইলে কয়জন? আব্দুল্লাহ শেখ হাত উঠান, দেখি কয়জন এম ডি আইয়ুব। উনি কে? আইয়ুব ভাই আপনি কে ভাই? আপনার তো আমি দেখি নাই অতদিন। আইয়ুব, আপনার পরিচয় কি? জি আমি একটা জিনিস পড়া বলেন না কেন? পড়া বললে তো ছাত্রদেরকে চিনা যায় এবং স্মরণও থাকে। পারবেন আপনি সারা বই শোনাইতে? জি আজকে ইনশাআল্লাহ আইয়ুব আলী পারবো। ভাই বেশি পড়াশোনা হয়েছে হুজুর। আহ, পড়া বলবেন, আজকে আইয়ুব ভাই বেশি পড়াশোনা হয়েছে। হ্যাঁ, পড়া বলবেন। এটা কয়জন হইলো? মুমিনুল ইসলাম, আপনি পারবেন? কোন কি? হুম, সারা বই একবারে মাঝির থেকে শুরু করবেন। মাঝি মতলব থেকে শুরু করে ছয় প্রকার মাঝি, ছয় প্রকার মাঝির মধ্যে চারটা বহর, সব বহর। এরপরে মুজারার মধ্যে যা বহর আছে সব। এরপরে নাকি তাকে বলান, এরপরে আছে বলাম, এরপরে আছে কি এই নুনে সকিলা খফিফাল পাঠ, এরপরে আছে আমরের পাঠ, এরপরে আছে নাহির পাঠ। এইভাবে খন্ড 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 ভাবে আশা রাখি 4-5 জন পারবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন সবাই। আব্দুল সত্তার খান সাহেব, আপনি পারবেন তো ইনশাআল্লাহ? জি হুজুর, আমি পুরোটা পড়বো ইনশাল্লাহ যদি না আপনি দেখে বললে নেবেন, না দেখে পারলে দেখে বলন যাবো না, কারণ না না না, এখানে যারাই পড়া বলবেন ক্যামেরা চালু করে আমার দিকে তাকাইয়া পড়া বলতে হবে, বুঝছেন? দেখে লাইট ভালো, ভালো লাইটিং এর ব্যবস্থা থাকতে হবে এবং চৌকে চোখ রেখে সারা কিতাব শোনাতে হবে। আর এটা কেন সময় নষ্ট করবো? আপনি দেখে বললে কি কোন লাভ আছে আপনার? না, আমারও লাভ নাই, আপনারও লাভ নাই। লাভ নাই। হুজুর এটা কি সামনের সপ্তাহে বলতে হবে না? না, সামনের সপ্তাহে, পরের সপ্তাহে। সামনের সপ্তাহ, সামনে সপ্তাহ পরের সপ্তাহ। সামনের সপ্তাহে আপনাদেরকে নাহি পড়া দিব। আজকে তো আমরের পড়া দিলাম না, আমরের পাঠ জি ভালো হুজুর। করে। জি আগামী সপ্তাহে দিব নাহি। নাহি দিলে তো শেষ। ফেল কয় প্রকার? 4 প্রকার। মাজি মুজারে আমর, এরপরে কি? নাহি মানে শেষ। আমরা নাহি। মানে শেষ। নাহি মানে কি? নাহি আলোচনা মানে আলোচনা 4 প্রকার। শেষ। শেষ। তো প্রস্তুতি নিয়ে না আস্তে আস্তে, এর জন্য জানাই দিলাম। আর যে সিস্টেমটা বললাম ওই সিস্টেমটা যদি মাথায় ঢুকাইতে পারেন তাহলে সহজ হয়ে যাব। কথা বলছেন? আচ্ছা তো ঠিক আছে। জহিরুল ইসলাম ভাই, কি খবর? আপনার কোনো পড়াটা শুনি না কেন? হুম? হুজুর আমার হালতটা অনেক খারাপ যাইতেছে। আমার নাম মারা নিয়ে হাসপাতালে, বাড়ি দৌড়াদৌড়ি, মসজিদ মাদ্রাসা নিয়ে দৌড়াদৌড়ি, সবকিছু নিয়ে আল্লাহ অনেক সমস্যা। আল্লাহ হুজুর তাআলা আম্মার কিডনিতে সমস্যা, কয়দিন পর পর হাসপাতালে নিয়ে যেতেছি। আজকে আবার কুকুরে কামড়াইছে আম্মারে। মসজিদ তো এসে বাড়িতে যে একবার কত কি ইনজেকশন দেওয়ান, ইনজেকশন। পড়ার মনে থেকে তাই নষ্ট হয়ে যাইতেছে আস্তে আস্তে। আমার মানে মনে দিতে পারি না এগুলা ফ্যামিলির ফেরা নিয়ে। রহম করুক, আমরা দোয়া করি। তবে কুকুর, বিড়াল এগুলা যদি কেউ কামড় দেয়, অবহেলা না করে তাড়াতাড়ি ভ্যাকসিন দেওয়াইবেন। অন্যথায় পরবর্তীতে রোগীর অবস্থা খুব ভয়াবহ অবস্থা ঘটে, যেটা মমিসুল সাধারণ নিয়ে যাওয়া হয়েছে। 70 থেকে মানুষের যে স্বাভাবিক মিজাজ মস্তিষ্ক, ওই মস্তিষ্ক থেকে মানুষ বের হয়ে চলে যায়, অন্য জগতে চলে যায়। আল্লাহ হেফাজত করুক।
আব্দুল আম্মা হচ্ছে সালাম অসুস্থ, আপনার কিডনি সমস্যা, আম্মার আলসার, এখন আবার অসুস্থ মানুষের দিছে কুকুরে কামড় 2 পায়ের মধ্যে। যাক আল্লাহ হেফাজত করুক ভাই। আব্দুল সালাম ভাই, মিজান কিতাবটাকে শোনাইতে পারবেন না? তাহলে অনার্থক পড়াইলাম এতদিন। হুম? 5-7 জনে তো তারা কিতাবটা মুখস্থ করা দরকার। ইনশাআল্লাহ চেষ্টা করব। আচ্ছা, তো ঠিক আছে। ওই জিনিসটা যারা অনুপস্থিত আছে তাদেরকে জানায় দিবেন বিষয়টা, বুঝছেন? আমি তো পাইতে পাইতে আগামী সপ্তাহে, আপনারা তো আগামীকালও পাইবেন। তাদেরকে বলে দিয়েন যে মিজান কিতাবে এই বিষয়গুলো। সবাই সবাই ভালো থাকেন, একটু মনোযোগ দিয়ে পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারো কি কিছু বলার আছে? কারো কিছু বলার আছে কিনা? কারো কোনো কথাটা তো বলার কিছু আছে? নাই? আমার নামাজের বিষয়ে একটা প্রশ্ন ছিল, করব কি? বলেন। যদি ফরজ নামাজে মানে ইমাম সাহেব দাঁড়াইছি, তো এখন মানে আপনার নিতে পারেন। হ্যাঁ, একটু পরে প্রশ্ন করেন। আপনাদের ছুটি ঘোষণা করা হলো, বাকিরা খানা খান, ঘুমান। বলেন জহিরুল ইসলাম। যদি একদিন মানে আপনার নামাজে দাঁড়াইছি, তারপর প্রথম 2 রাকাতে আসরের নামাজ, প্রথম 2 রাকাতে মানে কেরাত, দ্বিতীয় রাকাতে কেরাত পড়ছি কিনা, সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলাইছে কিনা সন্দেহ লাগতেছে। তারপর আপনার সাহু সেজদা দিছি, এখন এটা থেকে আপনার নামাজের কোনো সমস্যা হবে কিনা?